কর্ণাটক হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়, কিন্তু দুঃখের বিষয় এই হাইকোর্ট এই মামলাটি খারিজ করে দেয়। কেন খারিজ করে দেয়? মসজিদের জয় শ্রীরাম বললে নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নিয়ে খায়ের কামনা করে আজকে আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কেউ জেল খাটে, আর জয় শ্রীরাম স্লোগান দিয়ে মামলা থেকে কেউ খালাস পেয়ে যায়। ভারত বাংলাদেশের যে পার্থক্য, এবং আল্লাহু আকবার ধ্বনি দিলে অল্প সংখ্যক মানুষও যদি আল্লাহু আকবার ধ্বনিটি উচ্চারিত করে, বাতিলের হৃদয়ে কম্পন শুরু হয়ে যায়। আজকে আপনাদের সামনে আল্লাহু আকবার স্লোগান ধ্বনি আর জয় শ্রীরাম এই স্লোগানের পার্থক্য, তাৎপর্য এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিচারের পার্থক্য সেটি আপনাদের সামনে তুলে ধরছি। একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আশা করি এ থেকে অনেক কিছু জানতে পারবেন। আল্লাহু আকবার মুসলমানদের শুধু একটি ধর্মীয় স্লোগান নয়, বরং এটি মুসলমানদের ইবাদত বন্দেগীর সাথে জড়িত। নামাজ শুরুই করতে হয় আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। এটা মুসলমানদের এমন একটি হৃদয়ের আবেগ, হৃদয়ের স্লোগান, যে স্লোগানটি একজন মুসলমানের উচ্চারিত যখন হয় তখন সে শক্তি পায়। জাহাদের ময়দানে যখন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হতো, তখন অল্প সংখ্যক মুসলমানদের কাছেই বিপুল সংখ্যক কাফের মুশরিক পরাজিত হতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার এমন একটি ধ্বনি, যে ধ্বনি উচ্চারিত হলে বাতিলের হৃদয়ে ভেঙ্গে চুরমার হয়ে যায়, দুর্বল হয়ে যায় তাদের শক্তি। মুসলমানরা তাদের হৃদয়ে শক্তি পায়। এই ধ্বনির, আল্লাহু আকবার ধ্বনির অর্থ হলো আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়। বাংলাদেশে যখন দুর্গা পূজা চলছিল, তখন চট্টগ্রামে একটি উৎসবে কিছু মুসলমান যুবকদেরকে সঙ্গীত গাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়। তারা নিমন্ত্রণ পেয়ে সেখানে ইসলামী সঙ্গীত পরিবেশন করে, এতে নাকি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, মামলা হয়েছে, কিছু যুবককে জেলে যেতে হয়েছে। অপরদিকে ভারতে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কী কুকর্মগুলি করা হয়েছে। জয় শ্রীরাম শব্দের অর্থ হচ্ছে, এই স্লোগানের অর্থ হচ্ছে ভগবান রামের জয় হোক। এই স্লোগানটি ভারতের বিজেপি সরকার এবং আরএসএস তারা হিন্দু জাতীয়তাবাদের স্লোগান হিসেবে ব্যবহার শুরু করে। আপনারা জানেন 24/9/2023 একটি ঘটনা ঘটেছিল ভারতের উত্তরপ্রদেশে। একটি কলেজে মুসলিম মেয়েদেরকে খিজাব পরে কলেজে ঢুকতে নিষেধ করা হয়। তারা বোরকা পরে কলেজে যেতে পারবে না। কিন্তু মাত্র 6টি নারী তারা প্রতিবাদ করলো যে মুসলমান নারীদের খিজাব পরা এটা হচ্ছে আমাদের ধর্মীয় অধিকার, ধর্মীয় কালচার, আমরা খিজাব পরে বোরকা পরেই কলেজে আসব। যখন তারা প্রতিবাদ করলো, হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের বিজেপির কিছু যুবক গেরুয়া উত্তরী পরে তারা মুসলিম নারীদেরকে উত্ত্যক্ত করতে শুরু করলো। তারা কলেজে ঢুকতে দিবে না। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে তারা বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আর এদিকে একটি মেয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মেয়েটির নাম হচ্ছে মুস্কান। তার প্রতিবাদে আল্লাহু আকবার ধ্বনিতে কলেজের ক্যাম্পাস প্রকম্পিত হতে লাগলো। কলেজ কর্তৃপক্ষ শেষ বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য, সামাল দেওয়ার জন্য সরকারি নির্দেশ পেয়ে কিছুদিনের জন্য কলেজ বন্ধ করে দেয়। দেখুন, সব কিছু তাদের, শক্তি তাদের, সরকার তাদের, কিন্তু একটি মেয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত করে দাঁড়িয়ে গেছে, তখন তাদের হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে। এরপরে আরেকটি ঘটনা ঘটল উত্তরপ্রদেশের একটি মসজিদে। রাতের বেলা কিছু হিন্দুত্ববাদী সংগঠনের উশৃঙ্খল যুবক মসজিদের ভিতরে গিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করলো মসজিদের ভিতরে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে
কর্ণাটক হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়, কিন্তু দুঃখের বিষয় এই হাইকোর্ট এই মামলাটি খারিজ করে দেয়। কেন খারিজ করে দেয়? মসজিদের জয় শ্রীরাম বললে নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয় না, তারা পাশ কাটিয়ে যায়। হাইকোর্টের মতো এমন একটি জায়গা থেকে যখন ন্যায় বিচার পাওয়া যায় না, তারা পাশ কাটিয়ে গেল যে মুসলমানদের মসজিদে কী বলা যাবে কী বলা যাবে না, এই জিনিসটা যে বিচারক জানে না, তারা মুসলমানদের অধিকার কীভাবে রক্ষা করবে? মসজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদের ভিতরে শুধুমাত্র আল্লাহর নামই উচ্চারিত হবে, সেখানে অন্য কিছু নাম উচ্চারিত হবে না। যারাই অন্য কিছু উচ্চারিত করবে সেটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবেই। কিন্তু ভারতের কর্ণাটক হাইকোর্ট সেই মামলাটি খারিজ করে দিল, এবং যে সমস্ত যুবকেরা এই কাণ্ডটি মসজিদের ভিতরে করলো তাদের কোনো বিচার হলো না। বাংলাদেশে আল্লাহু আকবার স্লোগান, ইসলামী সঙ্গীত পরিবেশন করার কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো, তারা মামলা খেলো, জেল কাটলো। আর ভারতে মসজিদের ভিতরে জয় শ্রীরাম স্লোগান তোলা হলো, কলেজ ক্যাম্পাসে মুসলিম মেয়েদেরকে জয় শ্রীরাম বলে তাদেরকে বোরকা পরে কলেজে ঢুকতে দেওয়া হলো না। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না, আদালতের মতো জায়গা থেকে সেই মামলা খারিজ করে দেওয়া হয়। দুঃখ লাগে। এর বিচার একদিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচার আমাদেরকে দেখাবেন। আল্লাহু আকবার ধ্বনি, এই ধ্বনি উচ্চারিত হবে আকাশ বাতাস প্রকম্পিত করে। এই ভারতবর্ষে ইসলামের বিজয় পতাকা একদিন উড়বে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।